আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। নড়াইলের লোহাগাড়া উপজেলার ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন ডিজিটাল সেন্টার গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ভূমি অফিস থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত জনগণের সকল সেবা নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া ইউনিয়নের ভূমি অফিসে কর্মরত জনবল পেশাগত দক্ষতা, অফিসটিতে প্রদত্ত ভূমি সেবা সহজীকরণের স্বরূপ, ইউনিয়নের অন্তর্গত ভূমি ও সাইরাত মহল ব্যবস্থাপনা চালচিত্র, বিভিন্ন ভূমি সম্পত্তি থেকে কার্যকরভাবে রাজস্ব আদায় সহায়ক হিসেবে গৃহীত নানান পদক্ষেপ, ইউনিয়নের নদী দখলমুক্তকরণ ও খাল পুনরুদ্ধার ও সংশ্লিষ্ট তৎপরতা সহ ভূমি অফিসটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি, জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলা পরিষদের এক মাসিক সমন্বয় সভা গতকাল উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সর্বস্তরের জনগণকে মাদক বিরোধী আন্দোলন জোরদার করা, অবৈধভাবে মাটি কাটা বন্ধে সতর্ক থাকা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকল চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে এসিল্যান্ড মোহাম্মদ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৫১০ লিটার জ্বালানি তেল মজুদ রাখা ও অবৈধভাবে বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১,১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুরুদ্ধ দেব রায় জানিয়েছেন, গতকাল কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর মোল্লা তার দোকানে জ্বালানি তেল মজুদ করে রেখেছেন এমন গোপন সংবাদ পায় গোয়েন্দা সংস্থা এনএসআই। পরে এনএসআই সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে মজুদকৃত ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং তেল মজুদের দায়ে ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর মোল্লাকে ১,০০,০০০ টাকা জরিমানা ও অনাদায়ী ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পান ওই ব্যবসায়ী। অপরদিকে একই বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এদিকে শরীয়তপুরের নড়িয়ায় পাইলট মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানের প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ বাবুল হোসেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নড়াইলের কালিয়া উপজেলার ৫ গ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর গতকাল বিকেলে আরিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে রাফিয়া ও আরিয়া নামে দুই শিশু চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। শিশু আরিয়ার খোঁজে রবিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান না পেয়ে অভিযান শেষ করে। দুদিন পর কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর কূল থেকে আরিয়ার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী। নড়াইল জেলা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে ৭৫ হেক্টর জমিতে মাসকালাই আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর হেক্টর প্রতি ১.২ মেট্রিক টন হিসেবে ৯০ মেট্রিক টন মাসকালাই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।